হায়াতের মালিক তো তুমি, হায়াতের মালিককে তুমি, তো কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দাও। ইবলিস চাইতেছে আল্লাহর কাছে, আল্লাহ পাক বলে যাও দিলাম মঞ্জুর, কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। এরপরে শয়তান বলতেছে আল্লাহ রিজিকের মালিক তো তুমি, আমি এবং আমার যে ওয়ার্কারগুলো থাকবে, আমার যে বাহিনীগুলো থাকবে, এই বাহিনীগুলো রিজিক তো তুমিই দিবা, তাই রিজিকের ফয়সালা করে দাও, রিজিকও কিয়ামত পর্যন্ত দিবা। আল্লাহ পাক যা দিলাম কিয়ামত পর্যন্ত রিজিক দিলাম। এরপর আল্লাহ আর একটা জিনিস চাই, সে জিনিস কি? তোমার আদম সন্তান এদের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় পশমে পশমে রক্তের মধ্যে আমি যেন চলতে পারি। আল্লাহ পাক এই পাওয়ার দিয়ে দিয়েছে, ঠিক আছে যাও, তোকে এই পাওয়ার দিয়ে দিলাম। শয়তান রক্তের সাহায্যে চলাফেরা করার পাওয়ার কার থেকে নিয়ে আসছে? আল্লাহ পাকের কাছ থেকে নিয়ে আসছে। এই পাওয়ার গুলো যদি না নিত, আর আমরা মনে করেন যদি দেখতে পারতাম যে শয়তান শয়তানি করাইছে, শয়তানে যে বিপদ করাইলো, শয়তানে হিংসে করাইলো, শয়তান সুদ খাওয়াইলো, ঘুষ খাওয়াইলো, তো শয়তান কি একটা থাকতো এলাকার মধ্যে? সব পিঠে মেরে ফেলতে ছাত্রলীগের মধ্যে, আরে কি পিঠে নেই পিঠে, বুঝলেন নাই? ছাত্রলীগ আছে নি এলাকায়? নাই। এখন খোঁজে মানুষ ছাত্রলীগ, পাইলেই পিঠে নিয়ে শুধু। তাই ওরকম এখন যেরকম ছাত্রলীগ খুঁজতেছে, তখন মনে করেন যে আমরা তখন শয়তান খুঁজতেছি, কোথায় শয়তান আছে, পিঠে আছে, তাই না? শয়তান খুঁজে পাওয়া যাবে না, এই জন্য পাওয়ার নিয়ে নিছে। ও জানে যে আমি যদি এই পাওয়ারগুলো না নেই, মানুষ আমার পিঠে হাড্ডি পিঠে ঠ্যাং ঠুং ভেঙে খাবার বসায় রাখে, আমি আর কর্ম করে সামনে আগাইতে পারবো না। যেন আল্লাহ আমার যেন আমি যেন মানুষের আদমের রক্তের সাহায্যে আমি রক্তের সাথে আমি চলাচল করতে পারি, এই পাওয়ার নিয়ে গেছে। তা আল্লাহ পাক বলছে ঠিক আছে যাও, তোমাকে পাওয়ারটা দেওয়া হবে। এই জন্য শয়তান আমরা কি দেখি না, শয়তানি করে, বাচ্চারা শয়তানি করে, মুরব্বীরা শয়তানি করে, ওই যে কুকর্ম যেগুলো করতেছে করে, মানুষে করে, করাই কে? শয়তানি করে, করাই কে? দেখেন শয়তান দেখেন না, শয়তান ওর সাথে রক্তের সাথে ঘুরে ঘুরে কাজ করাইতেছে, রক রেশার মধ্যে পশমের গোড়াতে গোড়াতে ঢুকা করে অসহায় দিয়ে কাজ করতেছে। যখন এই সমস্ত জিনিস যখন নিয়ে আসলো, আসার সময় আল্লাহ পাককে বলছে আল্লাহ ঠিক আছে তোমার জাহান্নাম এখন বড় করতে পারো, তোমার জাহান্নাম কি করো? বড় করতে পারো, কারণ সব অধিকাংশ ওয়াসওয়াসা দিয়া সবাই জাহান্নামের মধ্যে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন ও আমার ফেরেশতারা, শয়তান এটা কি কইল যে আমার সব বান্দারে ওয়াসওয়াসা দিয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন ও আমার ফেরেশতারা যারা আমলনামা লেখে, আমলনামা যারা লেখে, ও আমার ফেরেশতারা, আমার আদম সন্তান, আমার বান্দারা যখন কোনো ভালো কাজ করার নিয়ত করবে, সাথে সাথে একটা করে নেকি লেখে, সুবহানাল্লাহ। আর যখন ওই কাজটা করবে তখন 10টা করে নেকি লেখে। আর যদি কোনো গুনাহের নিয়ত করে তখন গুনাহ লেখবা না, আর যদি গুনাহ কইরে ফেলায় তাহলে একটা গুনাহ লেখবা, একটা গুনাহ লেখবা। তো ফজরের পর একটা গুনাহ করছে, জোহর পর্যন্ত অপেক্ষা করবা, প্রথমে লেখবা না। দেখো জোহরের সময় তওবা করে নাকি, একটা ওয়াক্ত নামাজ পর্যন্ত অপেক্ষা করবা। যদি এর মধ্যে আমার এই বান্দা তওবা করে ফেলায়, আমার কাছে মাফ চায়, তো মাফ লেখার দরকার নাই। আর যদি মাফ না চায়, সেক্ষেত্রে এক ওয়াক্ত নামাজ ওভার হওয়ার পরে একটা গুনাহের কারণে একটা গুনাহই লেখবা, একটা গুনাহই লেখবা। ফেরেশতাদেরকে আল্লাহ পাক অর্ডার দিয়ে দিয়েছে, এবং আরো অর্ডার দিয়েছেন যে আমার ফেরেশতারা, আমার এই বান্দারা মৃত্যুর আগ পর্যন্ত আমার প্রত্যেকটা বান্দার জন্য তওবার দরজা খোলা থাকবে। শয়তান এদেরকে ওয়াসওয়াসা দিবে, নাফরমানি করাবে, কুকর্ম করাবে। আমার এই বান্দা যখন ভুল বুঝতে পারবে, তওবা করবে, আমার কাছে মাফ চাবে, আমি যখনই মাফ চাবে, মৃত্যুর আগে যদি মাফ চায়, মাফ চাওয়া মাত্রই আমি রব তাকে মাফ করে দেব। শয়তানের কি করবে? শয়তানের কোনো কাজ আছে? শয়তান সারা নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا
مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس قال أأسجد لمن خلقت طينا قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করার পরে পবিত্র কোরআনুল কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন আল্লাহ পাকের কাছে যে আল্লাহ অল্প সংখ্যক লোকদের মধ্যে আমাকে রাখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অল্প সংখ্যক লোকদের মধ্যে থাকার দোয়া করছেন যে আল্লাহ অল্প সংখ্যক লোকদের মাঝে আমাকে রাখেন জিজ্ঞাসা করা হলে ব্যাপার অল্প সংখ্যক লোকদের মাঝে থাকার মাকসাদ এর অর্থ কি এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মাঝে মাঝে ঘোষণা করছেন কলিলাম মা তাশকুরুন দুনিয়ার মধ্যে যত মানুষ আছে অল্প সংখ্যক মানুষই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে কলিলাম মা তাযাক্কারুন অল্প সংখ্যক মানুষই কি করে আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করে অল্প সংখ্যক মানুষ আল্লাহকে চেনার জন্য চেষ্টা করে অল্প সংখ্যক মানুষ আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে
অল্প সংখ্যক মানুষ আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করে। অল্প সংখ্যক মানুষ নামাজি, অল্প সংখ্যক মানুষ যাকাত দেনেওয়ালা, অল্প সংখ্যক মানুষ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। এই জন্য সাহাবায়ে কেরাম কি দোয়া করছেন যে আল্লাহ অল্প লোকদের মধ্যে আমাকে রাখে। মানে কি? নেককার। অল্প লোক কারা? নেককার। এটা জ্বলন্ত প্রমাণ। কোরআন কারীম তো লা শাক্কা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরে এখন প্রমাণ দেখেন, মাগরিবের নামাজ কত মানুষ পড়ছে, তাহলে উপস্থিত কয়জন? তাফসীরুল কোরআনের উপস্থিত কয়জন? আজকে যদি এখানে এরকম বলা হইতো যে রুনা লাইলা আসবে, অ্যান্ড্রো কিশোর আসবে, এরা এখানে একটু পরে গান শুরু করবে, লোকজন বাড়তো না কমতো? লোকজন বাড়তো। জায়গা দিতে পারতেন না, জায়গা দিয়া পারতেন না। কিন্তু কোরআনুল কারীমের তাফসীর ঘোষণা হয়েছে যে বাকি নামাজের পরে পবিত্র কোরআনুল কারীমের তাফসীর হবে। ঘোষণা হয়েছে না? সবাই শুনছে না? কই সবাই থাকলো কই? মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো, মানে নামাজের দিকে, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, বলে না? মুয়াজ্জিন সাহেব ফজরের সময় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, দুনিয়াবাসী শুইনা রাখো, তুমি যে ঘুমাইতেছো তোমার ঘুম থেকে নামাজ ভালো। মুয়াজ্জিন সাহেব বলে না? কয়জন মসজিদে আসে ফজরের? এক কাতার, দেড় কাতার। এই যে অল্প সংখ্যক মানুষ, এ কথা বলার মাকসাদ কি? অল্প সংখ্যক মানুষ আল্লাহ পাককে চাওয়া, মানে সন্তুষ্ট করার চেষ্টা করে, আল্লাহ পাকের কে চায়, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে চায়। অধিকাংশ নাকি অল্প সংখ্যক। প্রমাণ ফজরের নামাজ। প্রমাণ কি? ফজরের নামাজ। মুয়াজ্জিন সাহেব বলতেছে যে আপনি যে ঘুমাইতেছো, তোমার থেকে তোমার নামাজ উত্তম, তারপরেও কি আসে না? তারপরেও আসে না। দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে ডাকা হইতেছে, আসো কল্যাণের দিকে আসো। আসে? তারা কি কল্যাণ মনে করে তাহলে? আসো নামাজের দিকে আসো। আবার আগে পরে বলা হয় আল্লাহ সব থেকে বড়, তার কোনো শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি নাই, ইলাহ নাই, বলা হয় না? দৈনিক 5 ওয়াক্ত আযান তো শুনি আমরা, শুনি না? ওই মসজিদে কয়জন আসে? যদি সবাই নামাজি হতো, একটা মসজিদে জায়গা ধরতো না, ধরতো? তাহলে কি? কলিলাম মা তাশকুরুন, অল্প সংখ্যক মানুষ কি বলে? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। তাহলে বোঝা গেল তাফসীরে সবাই বসবে না, অল্প সংখ্যক মানুষ। এই অল্প সংখ্যক মানুষের মধ্যে যে আপনি আমি আছি, আল্লাহ পাক যে আমাদের এখানে রাখছেন, এটা আল্লাহ পাকের কাছে বহুত বহুত শুকরিয়া। এটা কি? বহুত বহুত শুকরিয়া। কারণ শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না, এটা আল্লাহ পাক বলছে। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে হলো সূরা বানী ইসরাঈল 61 নম্বর আয়াত থেকে শুরু হবে। আজকের আলোচনার মধ্যে এই অল্প সংখ্যক মানুষের কথা আছে, এজন্য এত কথা বললাম। আজকে আলোচনার মধ্যে 61 নম্বর আয়াত সূরা বানী ইসরাঈল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى قَالَ أَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا। হযরত আদম আলাইহিস সালামকে বানাইছেন, আদম আলাইহিস সালামকে বানাইছেন মাটি দিয়ে। কি দিয়ে বানাইছেন? মাটি দিয়ে বানাইছেন। কি মাটি দিয়ে বানাইছেন? মাটি অনেক করে করা আছে না, পেটেল মাটি, বাইলা মাটি, আর কি মাটি আছে। তাহলে কাদা মাটি, দোআঁশ মাটি, কোন মাটি দিয়ে আল্লাহ পাক বানাইছে? লাল মাটি আছে, কালো মাটি আছে, কালা কালা মাটি আছে, আছে। কোন মাটি দিয়ে আল্লাহ পাক বানাইছে? আল্লাহ পাক বানাইছেন সব প্রকারের মাটি মিক্স করে বানানো হয়েছে আদম আলাইহিস সালাম। এই জন্য
পৃথিবীর মানুষের রং কালার, যে যেই কালারের অংশ পাইছে তারা ওই কালার হয়ে গেছে, তারা ওই কালার পেয়ে গেছে। এক গ্রুপ হলো সাদা সাদা, আর এক গ্রুপ কালার কালার। এটা আল্লাহ পাকের সৃষ্টি থেকে সিস্টেম করা, সৃষ্টি থেকে কি সিস্টেম করা। আদম আলাইহিস সালামকে যখন বানাবেন আল্লাহ পাক অর্ডার করলেন, জিবরিল যাও দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, মাটি বলতেছে না না আমাকে নিও না, আমার যে আদম বানানো হবে এই আদম নাফরমানি করবে, নাফরমানি করার কারণে কাল কিয়ামতের ময়দানে আমার জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, আমাকে নিও না। খুব কান্নাকাটি, চলে গেছে। হযরত মিকাইল আলাইহিস সালাম আসছেন, পাঠানো হলো মিকাইলকে। মিকাইলের সামনেও মাটি কান্নাকাটি করতেছে, মিকাইলও চলে গেছেন। পাঠাইছে ইসরাফিল আলাইহিস সালামকে, একই অবস্থা, মাটির একই হালত। এরপরে পাঠাইছে আজরাইল, মালাকুল মউতকে পাঠানো হইলো। মালাকুল মউত যখন এখানে আসলো জমিনের মধ্যে, মাটি খুব কান্নাকাটি করলো, মাটি খুব কান্নাকাটি করতেছে, আমাকে নিও না, আমাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে, এই হবে সেই হবে। মালাকুল মউত আজরাইল বলতেছে, তুমি যতই কান্নাকাটি করো না কেন, আমার রবের আদেশ আমার পালন করতে হবে। মালাকুল মউত মাটি আবাদে নিয়ে চলে গেল। আল্লাহ পাক বানাইলেন কুদরতি ভাবে, তার কুদরতি হাত দিয়া এই আদম আলাইহিস সালামের এই চেহারা বানাইলেন। চেহারা আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে কি এই চেহারাটা বানাইছে। বাকি অঙ্গ ফেরেশতাদের মাধ্যমে বানানো হয়েছে, বাকি বডিটা কি ফেরেশতাদের মাধ্যমে বানানো হয়েছে। আল্লাহ পাকের কুদরতি হাতের কি মানে কারিশমা, আল্লাহ কি কুদরত, যে কোটি 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 মানুষ এক একটা মানুষের চেহারার সাথে আর একটা মানুষের চেহারা মিল। আল্লাহ, এ কুদরত কি তামাশা! আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আদম বানাইলেন। আদম আলাইহিস সালামের বানানোর পরে বডি পড়ে আছে, ভিতরে পেট আছে নাকি, আছে না? পেটের মধ্যে ফাঁকা, পেটের মধ্যে কি ফাঁকা। ফেরেশতারা যা পরিদর্শন করতেছে, ফেরেশতারা দেখতেছে আদম, আল্লাহ পাক আদম বানাইছে, সব কিছু দেখতেছে। ইবলিসও গেছে দেখতে, ইবলিসও গেছে দেখতে। ইবলিস যাওয়ার পরে দুইটা দেখে ভিতরে ফাঁক শুরু, হায় হায় কাম সারছে। আল্লাহ বলছে, আল্লাহ যে ফাঁক বানাইছে ওই পেট, এটা সারাদিন রাত 24 ঘন্টা এটার এই পেট ভরবো নাকি তোমার ইবাদত করবো? খাবার লাগবো না, এটা পেটটা ভরা লাগবো না, এটা ভরবো নাকি তোমার ইবাদত বন্ধই করবো? তারপরে আর একটা জিনিস আল্লাহ পাক আমাদেরকে দান করছে, যে এই চাহিদা তো সে সময় নষ্ট করবে, ফেরেশতা কোথায় এগুলো নাই, তো কি বানাইছে? আদম আলাইহিস সালামের কিতাবের মধ্যে লেখছে, আদম আলাইহিস সালামের বডির উপরে শয়তান থুতু ফেলাইছে। ঠিক হিসেবে কি ফেলাইছে? থুতু ফেলাইছে। তো ওখান থেকে নিয়ে ওই মাটির অংশটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিটুকু কুকুরের আদেশ, কোনো কাল কুকুর হয়ে যাও, ওই অল্পটুকু মাটি যে ফেলানো হয়েছে ওই অবশিষ্ট মাটি দিয়ে আল্লাহ পাক কুকুর বানাইছে। কুকুর কুকুর, এজন্য নাভির এখানে একটু ফাঁকা আছে, এই অংশটার মধ্যে একটু ঝামেলা, এরকম নিলে একটু কি হয় না? কিতাবের মধ্যে লিখছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন বানাই ফেললেন, রূহ দিলেন সমস্ত, এই যে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সব ফেরেশতাদেরকে বলতেছে, ওয়াইল কুলনা লিল মালাইকাতি, আল্লাহ পাক বলতেছেন স্মরণ করো ওই দিনের কথা, লিল মালাইকাতি, মালাইকাদেরকে বলা হইল উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করছে আদমরে। ফেরেশতারা কি সবাই সিজদায় লুটিয়ে পড়ছে, সিজদা করছে, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করে না। সবাই সিজদা করছে, সিজদায় গেছে, ফেরেশতারা সিজদায় আছে, সিজদায় আছে।
উঠছে, ভেঙে গেছে, এখনো দাঁড়ায় আছে, এখনো সেজদা করে না। ফেরেশতারা আবার সেজদা করছে, ইবলিস সেজদা করে না। ইবলিস কি কয়? কলা, ইবলিস বলতেছে, আসজুদু, আমি কি সেজদা করব লিমান খলাকতা তিনা, তুমি যারে মাটি দিয়ে বানাইছো আমি সেজদা করব? কে বলতেছে এটা? ইবলিস। তুমি যাকে মাটি দিয়ে বানাইছো আল্লাহ, আমি তারে সেজদা করব? কলা আরাআইতাকা হাদাল্লাযী কাররামতা আলাই, এরপরে বলতেছে ইবলিস, কলা আরাআইতাকা, আল্লাহ তুমি কি দেখো না? মানে আসলে কি বিয়াদব তো বিয়াদবি, বিয়াদব তো বিয়াদবি, আদব কায়দা না থাকলে যা হয়। আল্লাহরে বলতেছে কলা, দেখেন শব্দটা কি, আরাআইতাকা, তুমি কি দেখো না? মানে কেমন কথাটা না, আরাআইতাকা, তুমি কি দেখো না, তুমি কি বোঝো না? এটা শাব্দিক করতে হলো আরাআইতাকা, তুমি কি দেখো না। আরো অনেক সময় মনে করতে হবে তুমি কি বোঝো না, হাদাল্লাযী কাররামতা আলাই, যে কারে আমার উপরে তুমি প্রাধান্য দিছো। মানে শয়তানের থেকে আদম যে মাটিতে বানাইছে না, আদমের মর্যাদা বাইরে গেছে, তখন শয়তান বলেছে তুমি দেখো না, তুমি কারে আমার থেকে মর্যাদা দিছো, মানে মর্যাদা তো আমার থেকে কম। ইবলিস বুঝাইতেছে কি যে মর্যাদা ইবলিস থেকে আমার মর্যাদা বেশি, তুমি কারে আমার থেকে বেশি মর্যাদা দিছো, তুমি কেন বোঝো না, দেখো না তুমি কি বানাইছো, কার মর্যাদা এরকম দিছো আমার থেকে বেশি। লাইন আখরতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি, তখন এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা কাটাকাটি চলতেছে, আল্লাহ পাক বলতেছে, আল্লাহ পাকের কাছে বলতেছে, লাইন আখরতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি, আমার যদি তুমি কিয়ামত পর্যন্ত অবকাশ দাও, লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা, তাহলে তোমার আদম সন্তান, এই যে আদমকে বানাইছো তুমি এতে পড়াইবা, এর থেকে যত প্রোডাকশন হবে, যত আদম আসবে, অধিকাংশরে আমি পথ ভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে দেব। কে বলছে? শয়তান বলছে, ইবলিস। সব থেকে আমি কুমন্ত্রণা দিব, সব থেকে আমি চাবি দিব, সব থেকে আমি গোমরা করার চেষ্টা করব অধিকাংশ। এই বলতেছে কি, ইবলিস বলতেছে যে অধিকাংশকে আমি কি করব, পথভ্রষ্ট করব, ইল্লা কলিলা, তবে কিছু সংখ্যক লোককে পারা যাবে না। এই যে আমরা যে প্রথমেই বললাম যে কিছু সংখ্যক লোক, অল্প সংখ্যক লোক, ইবলিসও বলতেছে যে আল্লাহ সবাইরে পারবো, সবাই আমি জাহান্নামে নিতে পারবো না, সবাই আমার ওয়াসওয়াসা তাদের দিলের মধ্যে ঢুকবে না, সবাইকে আমি ওয়াসওয়াসা দিতে পারবো না, সবাইকে আমি চাবি দিয়ে নাড়াইতে পারবো না, সবাইকে আমি শয়তানি করাইতে পারবো না। কিছু সংখ্যক লোক এমন থাকবে তারা আমার থেকে তাদের কাছে আমি ভিড়তেই পারবো, তাদের কাছে কি এই শব্দের অর্থ হলো দ্বারা বোঝায় যে সবাইকে, অধিকাংশকে আমি পারবো, কিছু সংখ্যক ব্যক্তিকে আমি পথভ্রষ্ট করতে পারবো না, কারণ এদের কাছে আমি যাইতে পারবো না, এদের দিলের মধ্যে আমি ঢুকতে পারবো না, এদের কাছে আমি যাইতে পারবো না, এদেরকে কোনো খারাপ কাজ, অন্যায় কাজ, তোমার কোনো নাফরমানি এদের দ্বারাই করাইতে পারবো না। ইল্লা কলিলা, আল্লাহ অল্প সংখ্যক লোকদের মধ্যে রাইখো, মানে কি যে অল্প সংখ্যক লোক কি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, অল্প সংখ্যক লোক আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, অল্প সংখ্যক লোক নামাজি, অল্প সংখ্যক লোক যাকাত দেনেওয়ালা, অল্প সংখ্যক লোকের দিলের মধ্যে আল্লাহ পাকের ভয়। তাহলে অধিকাংশদের মধ্যে কি নাই? ভয় নাই, আল্লাহর ভয় নাই। অধিকাংশ লোক আল্লাহকে খোঁজে না, আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চেষ্টা করে না, তবে কিছু সংখ্যক লোক তারা চেষ্টা করে, তারা চায়, আল্লাহকে পাওয়ার চেষ্টা করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর হুকুমগুলো পালন করার চেষ্টা করে, নাফরমানি করার চেষ্টা তারা করে না। এই যে এটা যখন ইবলিস যখন এটা বলল, এই কথা বলার পরে যে আমার থেকে কাররামতা আলাইয়া, আমার থেকে তুমি এদেরকে বেশি প্রাধান্য দিচ্ছ, কারে? তুমি কি বোঝো না, তুমি কি দেখো না আমার থেকে কারে প্রাধান্য দিলা, কার মর্যাদা তুমি আমার থেকে বাড়াইলা? তখন অন্য একটা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিস তখন বলে
খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। কারণ আল্লাহকে ওয়াজ করে। ইবলিস আল্লাহরে বুঝায়, নাউযুবিল্লাহি মিন যালিক। ইবলিস কারে বুঝায়? আল্লাহরে বুঝায়। ক্বালা আরাইতাকা হাযাল্লাযী কাররামতা আলাই, তুমি কি বুঝো না, তুমি কি দেখো না যে আমার উপর তুমি কার মর্যাদা দিছো? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, তুমি আমারে বানাইছো আগুন দিয়া আর এরে বানাইছো মাটি দিয়া। আগুনের থেকে মাটির দাম বেশি না? মাটি সবসময় নিচের দিকে নামে আর আগুন সবসময় উপরের দিকে ওঠে। আগুন কোন দিকে ওঠে? আগুন কোন দিকে ওঠে? উপরের দিকে ওঠে। যাদের বাসায় গ্যাস আছে, গ্যাসওয়ালা বাসা যদি 6 তলা থাকে, তখন যদি কোন তলার মধ্যে গ্যাসের পাওয়ার বেশি থাকে? 6 তলায় উপরে। গ্যাস মনে করেন নিচে, উপরে সব থেকে পাওয়ার কি বেশি দেয়, মানে গ্যাস কিন্তু উপরের দিকে ওঠে বেশি, আগুন খালি উপরের দিকে উঠতে থাকে, আগুন উপরের দিকে উঠতে থাকে। 6 তলায় পানির স্পিড কম, গ্যাসের স্পিড বেশি। নিচতলায় পানির স্পিড বেশি, গ্যাসের স্পিড কম। আগুন কোন দিকে ওঠে? খালি উপরের দিকে। তা আল্লাহ, আমি তো উপরের দিকে উঠি খালি, আর এই আদম তুমি বানাইলা হলো মাটি দিয়ে, তো খালি নিচের দিকে নামে। উপর দিকে যে ব্যক্তি ওঠে, নিচের দিকে নামা কি সম্ভব নাকি? আমার দ্বারায় আদমকে সেজদা দেওয়া সম্ভব না। নাউযুবিল্লাহি মিন যালিক। সে যুক্তি পেশ করতেছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি তাকায় দেখো কি করলা তুমি, আবার তুমি আমারে বানাইছো মাটি আগুন দিয়া, তারে বানাইছো মাটি দিয়া, কত কিছু। এই জন্য যুক্তি তর্ক দিয়া আল্লাহকে চেনা বোঝা মুশকিল। যুক্তি তর্ক ছাড়াই আল্লাহ এক অদ্বিতীয়। যুক্তি তর্ক ছাড়াই আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী। এখানে কোনো যুক্তি তর্ক কোনো কিছু চলবে না। কোনো যুক্তি তর্ক ছাড়াই আমার আল্লাহ এক অদ্বিতীয়। কোনো যুক্তি তর্ক ছাড়াই আমার আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী। এরকম যুক্তি দায়ের করা শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। নবী আলাইহিস সালাম হাদিসে পাকের মধ্যে বলছেন, বেশি বেশি প্রশ্ন করবে না, প্রশ্ন কম করবা। বেশি বেশি প্রশ্ন করার দ্বারা ক্ষতি হয়। যে বনি ইসরাঈল বেশি বেশি প্রশ্ন করার কারণে এরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরা বেশি বেশি প্রশ্ন করবে। ওই সূরা বাকারা, যেই কারণে সূরার নাম হলো বাকারা, এটা লম্বা একটা ঘটনা আছে। লম্বা একটা কি আছে? ঘটনা আছে। একটা ঘটনা ঘটছে, তো মুসা আলাইহিস সালামের কাছে বলছে যে কি করবো? আল্লাহ পাক বলছে, একটা গাভী জবাই করে ওটার রান দিয়ে পানি দিলে ওই লোকটা জীবিত হয়ে বলে দিবে তার হত্যাকারীকে। তো মুসা আলাইহিস সালাম বলছে, একটা গাভী জবাই করতে হবে, তারপরে একটা রান বা একটা গোষ্ঠীর টুকরো দিয়া ওই মৃত বডিকে যদি বাড়ি দেওয়া হয়, ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে বলবে তারা হত্যাকে করছে। মানে বলি ইসরাঈল, গাভীটা কি কালার হবে, বয়স কত হবে, এই যে বিভিন্ন প্রশ্ন করতে করতে যত প্রশ্ন তত কঠিন হয়েছে। এমন কঠিন হয়েছে যে ওরকম একটা যেই কালারের গাভী তারা আল্লাহ পাক করে অর্ডার করছে, পৃথিবীর মধ্যে 1 পিস। পৃথিবীর মধ্যে কি 1 পিস। প্রথম হুকুমে যদি যে কোনো একটা গাভীর গোশত মানে রান দিয়ে বাড়ি দিলে কিন্তু কাম হয়ে যাবে। নারী কালার কি হবে, বয়স কত হবে, এটা এই করছে নাকি সেই করছে নাকি, এমনই ইচ্ছাই। বেশি প্রশ্ন করার মধ্যে ঝামেলা, বেশি প্রশ্ন করার মধ্যে কি ঝামেলা। এইটা কেন, ওইটা কেন, হ্যাঁ কিছু কিছু কেন জায়েজ আর কিছু কিছু কেন জায়েজ নাই। সব কেন কিনা ঠিক না, কিছু কিছু কেন এটা জায়েজ আছে আর কিছু কিছু কেন জায়েজ নাই। প্রশ্ন করা ভালো, আবার প্রশ্ন করা ঝামেলাও আছে। প্রশ্ন করা কি ঝামেলা আছে, যতটুকু বুঝছেন বাস আলহামদুলিল্লাহ। বেশি বুঝতে যায় বেশি প্রশ্ন, এরপরে কি তারপরে কি বিপদ। নবী আলাইহিস সালাম নিষেধ করেছেন বেশি প্রশ্ন করবা না। বেশি প্রশ্ন করার কারণে বনি ইসরাঈল জাতি ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা বিপদে পড়ে গেছে। এই যে শয়তান আল্লাহ পাকের কাছে সে এটা ওটা যুক্তি দায়ের করে, যুক্তি যে এই কারণে আমি ভালো, ওই কারণে আমি ভালো, নিজে ভালো। এই জন্য তো হাদিসের মধ্যে আসছে, নিজেকে যে ব্যক্তি ভালো মনে করে, দামি মনে করে, এই বিপদ, এই সব থেকে গোমরা। সবার থেকে আমি ভালো যদি এরকম কেউ মনে করে, এটা অহংকার না? এটা কি অহংকার? যে আমি সব থেকে ভালো না, আমি সব থেকে ভালো। আরে তুমি সব থেকে ভালো কিভাবে বুঝবে? তুমি কি আরেকজনের সাথে আরেকজনের ব্যাপারে জানো? তুমি তার চা দিতে 4 টাকা, ওই ব্যক্তি করছে 12 টাকা, তুমি জিকির করছো 100 বার, 1000 বার করছো, তুমি ভালো লাগবে তুমি?
আবার তুমি কোনো এরকম একটা কিছু করছো যে আমল সব বরবাদ হয়ে গেছে, আর তার একটা আমল বরবাদ হয় না। আমল বেশি করলেই তো হইল না, ইখলাস লাগবে, তাকওয়া লাগবে, খালেস নিয়ত লাগবে, শুদ্ধ নিয়ত লাগবে, তাহলে না আমলগুলো গ্রহণযোগ্য হবে। যাই হোক, এই জন্য নিজের ভালাই নিজে প্রকাশ করা, যুক্তি তর্ক দায়ের করা, বেশি বেশি প্রস্তুত করা, এগুলো ভালো না, এগুলো শয়তানের কাজ। এগুলো কি? শয়তানের কাজ। এত যুক্তি তর্ক যখন দিল, শয়তান যখন আল্লাহ পাকের কাছে বলল ঠিক আছে আল্লাহ যাও, আমার এখন কিয়ামত পর্যন্ত হায়াত দাও, যেহেতু আমার শয়তান বলে দিছ। কলা ইজরের মধ্যে আছে, আল্লাহ পাক তখন বলছে, যখন যুক্তি তর্ক করছে সেজদা দিবে না, এই তর্ক সেই তর্ক, এই যুক্তি সেই যুক্তি, তখন আল্লাহ পাক বলছে কলা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, যাও শয়তান, বিতাড়িত শয়তান, বের হয় এখান থেকে। যখন ধমক দিয়ে যখন আল্লাহ পাক বের করে দিচ্ছেন, তখন শয়তান বলছে আল্লাহ ঠিক আছে আমারে বের করে দিলে, আমি শয়তান হয়ে গেলাম, ঠিক আছে আমাকে কয়েকটা জিনিস আমাকে পাওয়ার দাও। হায়াতের মালিক তো তুমি, হায়াতের মালিককে তুমি, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দাও। ইবলিস চাইতেছে আল্লাহর কাছে, আল্লাহ পাক বলে যাও দিলাম, মঞ্জুর, কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। এরপরে শয়তান বলতেছে আল্লাহ রিজিকের মালিক তো তুমি, আমি এবং আমার যে ওয়ার্কারগুলো থাকবে, আমার যে বাহিনীগুলো থাকবে, এই বাহিনীগুলো রিজিক তুমিই দিবা, তাই রিজিকের ফয়সালা করে দাও, রিজিকও কিয়ামত পর্যন্ত দিবা। আল্লাহ পাক যা দিলাম, কিয়ামত পর্যন্ত রিজিক দিলাম। এরপর আল্লাহ আর একটা জিনিস চাই, সেই জিনিস কি? তোমার আদম সন্তান, এদের প্রত্যেকটা গোড়ায় গোড়ায়, পশমে পশমে, রক্তের মধ্যে আমি যেন চলতে পারি। আল্লাহ পাক এই পাওয়ার দিয়ে দিয়েছে, ঠিক আছে যাও, তোকে এই পাওয়ার দিয়ে দিলাম। শয়তান রক্তের সাহায্যে চলাফেরা করার পাওয়ার কার থেকে নিয়ে আসছে? আল্লাহ পাকের কাছ থেকে নিয়ে আসছে। এই পাওয়ার গুলো যদি না নিত, আর আমরা মনে করেন যদি দেখতে পারতাম যে শয়তান শয়তানি করাইছে, শয়তানে যে বিপদ করাইল, শয়তানে হিংসা করাইল, শয়তান সুদ খাওয়াইলো, ঘুষ খাওয়াইলো, তো শয়তান কি একটা থাকতো এলাকার মধ্যে? সব পিঠে মেরে ফেলতে ছাত্রলীগের মধ্যে, আরে কি পিঠে নিয়ে পিঠে, বুঝলেন নাই? ছাত্রলীগ আছে নি এলাকায়? নাই। এখন খোঁজে মানুষ ছাত্রলীগ, পাইলেই পিঠে নিয়ে শুধু। তাই ওরকম এখন যেরকম ছাত্রলীগ খুঁজতেছে, তখন মনে করেন যে আমরা তখন শয়তান খুঁজছি, কোথায় শয়তান আছে, পিঠে আছে, তাই না? শয়তান খুঁজে পাওয়া যাবে, এই জন্য পাওয়ার নিয়ে নিছে। ও জানে যে আমি যদি এই পাওয়ারগুলো না নেই, মানুষ আমার পিঠে হাড্ডি পিঠে ঠ্যাং ঠুং ভেঙে একেবারে বসায় রাখে, আমি আর কর্ম করে সামনে আগাইতে পারবো না। যেন আল্লাহ আমার যেন, আমি যেন মানুষের আদমের রক্তের সাহায্যে, আমি রক্তের সাথে আমি চলাচল করতে পারি, এই পাওয়ার নিয়ে গেছে। তা আল্লাহ পাক বলছে ঠিক আছে যাও, তোমাকে এই পাওয়ারটা দেওয়া হবে। এই জন্য শয়তান আমরা কি দেখি না, শয়তানি করে, বাচ্চারা শয়তানি করে, মুরব্বীরা শয়তানি করে, ওই যে কুকর্ম যেগুলো করতেছে করে, মানুষে করে, করাই কে? শয়তানে করে, করাই কে? দেখেন শয়তান, দেখেন না, শয়তান ওর সাথে, ওর রক্তের সাথে ঘুরে ঘুরে কাজ করাইতেছে, রক পেশার মধ্যে পশমের গোড়াতে গোড়াতে ঢুকা পরে অসহায় দিয়ে কাজ করতেছে। যখন এই সমস্ত জিনিস যখন নিয়ে আসলো, আসার সময় আল্লাহ পাককে বলছে আল্লাহ ঠিক আছে তোমার জাহান্নাম এখন বড় করতে পারো, তোমার জাহান্নাম কি করো? বড় করতে পারো, কারণ সব অধিকাংশ ওয়াসওয়াসা দিয়া সবাই জাহান্নামের মধ্যে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন ও আমার ফেরেশতারা, শয়তান এটা কি কইল যে আমার সব বান্দারে ওয়াসওয়াসা দিয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন ও আমার ফেরেশতারা, যারা আমলনামা লেখে, আমলনামা যারা লেখে, ও আমার ফেরেশতারা, আমার আদম সন্তান, আমার বান্দারা যখন কোনো ভালো কাজ করার নিয়ত করবে, সাথে সাথে একটা করে নেকি লেখে, সুবহানাল্লাহ। আর যখন ওই কাজটা করবে তখন 10টা করে নেকি লেখে। আর যদি কোনো গুনাহের নিয়ত করে তখন গুনাহ লেখবা না, আর যদি গুনাহ কইরে ফেলায় তাহলে একটা গুনাহ লেখবা, একটা গুনাহ লেখবা। তো ফজরের পর একটা গুনাহ করছে, জোহর পর্যন্ত অপেক্ষা করবা, প্রথমেই লেখবা না। দেখো জোহরের সময় তওবা করে নাকি, একটা ওয়াক্ত নামাজ পর্যন্ত অপেক্ষা করবা। যদি এর মধ্যে আমার এই বান্দা তওবা করে ফেলায়, আমার কাছে মাফ চায়, তো মাফ লেখার দরকার নাই। আর যদি মাফ না চায়, সেক্ষেত্রে এক ওয়াক্ত নামাজ ওভার হওয়ার পরে একটা গুনাহের কারণে একটা গুনাহই লেখবা।
একটা গুনাই লাগবে না। ফেরেশতাদেরকে আল্লাহ পাক অর্ডার দিয়ে দিয়েছে এবং আরো অর্ডার দিয়েছেন যে আমার ফেরেশতারা, আমার এই বান্দারা মৃত্যুর আগ পর্যন্ত আমার প্রত্যেকটা বান্দার জন্য তওবার দরজা খোলা থাকবে। শয়তান এদেরকে ওয়াসওয়াসা দিবে, নাফরমানি করাবে, কুকর্ম করাবে। আমার এই বান্দা যখন ভুল বুঝতে পারবে, তওবা করবে, আমার কাছে মাফ চাবে, আমি যখনই মাফ চাবে, মৃত্যুর আগে যদি মাফ চায়, মাফ চাওয়া মাত্রই আমি রব তাকে মাফ করে দেব। শয়তানের কি করবে? শয়তানের কোনো কাজ আছে? শয়তান সারা জীবন বলা নাফরমানি করাবে, কিন্তু বান্দার দিলের মধ্যে যখন আল্লাহ পাকের ভয় আসবে, আল্লাহ পাকের ভয় যখন এসে যাবে, কবরের আযাবের ভয় যখন আসবে, হাসরের আযাবের ভয় যখন আসবে, তখন এই বান্দা আল্লাহ পাকের ভয়ে যখন আল্লাহ পাকের দরবারে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেবে। পূর্বের জামানায় একজন ব্যক্তি, সে নাফরমান, সে প্রচুর মদ খাইতে, প্রচুর পরিমাণের মদ খাইতে। মদ খাইতে খাইতে এলাকার সবাই তাকে জানে, এলাকার সবাই জানে একটা মদখোর, নাফরমান, আল্লাহ পাকের নাফরমান। এই ব্যক্তি মারা গেল। মারা যাবার পরে এলাকার কেউ তার জানাজার নামাজ পড়বে না, কেউ পড়বে না, তার পড়াইতেও দেবে না, কেউ পড়বে না, যে এরকম নাফরমানের জানাজা হবে না। তো ওই ব্যক্তির স্ত্রী লাশটাকে নিয়ে ঘুরতেছে যে কোথায় যায় কে আমার স্বামীর জানাজাটা পড়বো। লাশটা নিয়ে নিয়ে পাহাড়ের এক কোণায় গেছে, সেখানে যে অপেক্ষা করতেছে। সেখানে এক বুজুর্গ আসছেন, এক আল্লাহর ওলি আসছেন, সে এসে বলতেছেন আমি এই লাশের জানাজা পড়াবো। তো উনি যখন জানাজা পড়ানোর জন্য প্রস্তুত হয়ে গেলেন, এলাকার সব লোকজন এসে বলেছে আপনি কই থেকে এলেন? এই লোকটা নাফরমান, সার্বক্ষণিক মদ খাইতেন, সবসময় মদের উপরে থাকতেন, আল্লাহ পাকের নাফরমান বান্দা, এ জানাজা এখন হবে না। তখন ওই বুজুর্গ বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইলহাম করছে। ইলহাম বুঝেন নাকি? ইলহাম হলো নবীদের কাছে ওহী আসতো জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, আর বুজুর্গদের এখনো আল্লাহ ওয়ালাদের কাছে, যারা আল্লাহ ওয়ালা, এদের দিলের মধ্যে ইলহাম হয় আল্লাহ পাকের পক্ষ থেকে। সত্য মিথ্যা ভালো মন্দ একটা বিবেচনা আল্লাহ পাক তাদের দিলের মধ্যে ঢেলে দেন যে এটা এটা এই হয়েছে। এটাকে বলা হয় কি? ইলহাম। ওহীর দরজা বন্ধ, কিন্তু ইলহামের দরজা বন্ধ নাই। তখন এই বুজুর্গ বলতেছে আল্লাহ পাক আমার উপরে ইলহাম করছেন, আল্লাহ পাক ঘোষণা করেছেন ও আমার আবেদ যাও আমি আমার এই বান্দাকে, আমার এই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। এই এলাকার মধ্যে কেউ যা করতে চায় না, যাও তুমি যায় আমার এই পেয়ারার জানাজাটা শরীক হয়ে যাও। এই বুজুর্গ তখন এই কথাটা বলে যে আমি ইলহাম হয়েছি। তো যখন ইলহামের কথা শুনলো সবাই, তখন সবাই বলতেছে হায় হায়, যদি ইলহাম হয় তো আমরা উপর দিয়ে দেখছি যে মদ খায়, বাকি ভিতরগত কোনো ভালো নেক আমল থাকতে পারে, ভালো নেক আমল থাকতে পারে। তখন তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করা হলো যে আপনার স্বামী কোনো আমল আছে, কোনো ভালো কোনো আমল আপনি দেখছেন? তখন স্ত্রী বলতেছে হ্যাঁ, আমি তাকে 3টা কাজ করতে দেখলাম। 3টা কাজ করতে দেখলাম। প্রথম নম্বর হলো এক, যে সারা রাত সে মদ পান করত, কিন্তু ফজরের আগে সে সুন্দর করে ওযু গোসল করে ফজরের নামাজ জামাতে পড়ত। হ্যাঁ, ফজরের নামাজ কি করতো? জামাতে পড়ত। একটা আমল পাওয়া গেল না ভালো। সারা রাত মদ খাইতো, কিন্তু ফজরের আগে, ফজর আজান হয়ে গেলে আর খাইতো না। এরপরে ওযু গোসল করে পাক পবিত্র হয়ে নামাজটা কোথায় পড়তো? জামাতে পড়ত। 2 নম্বর হলো তার বাসায় 2 জন এতিমকে খাওয়াইতো। তাদের ভরণ পোষণের দায়িত্ব ছিল ওই ব্যক্তির। 2 জন এতিমের কথা কিতাবের মধ্যে আসছে। 2 জন এতিমকে এই ব্যক্তি খাওয়াইতো, ভরণ পোষণ দিত। নাম্বার 3, যখন মদ খাইতে খাইতে যখন মাতাল হয়ে যেত, যখন আবার হুঁশ আসতো, তখন জাহান্নামের ভয়ে খুব কাঁদত। জাহান্নামের ভয়ে খুব কাঁদত। এই 3টা আমল তার ছিল। তখন ওই বুজুর্গ বলছেন হ্যাঁ,
আল্লাহ পাক তার এই তিনটা আমলের কারণে মৃত্যুর আগে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। বুঝতে পারছেন? তাহলে আমলগুলো খুব গুরুত্বপূর্ণ আমল না? যে আমলের কারণে এলাকার সবাই যারা সেনা ফারমান, কিন্তু আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। এতিমদেরকে সাহায্য সহযোগিতা করা, এদেরকে দেখভাল করা, এদেরকে ভরণ পোষণ, খাবার দাবার ব্যবস্থা করা, এটা অনেক সওয়াবের কাজ। তারপরে জামাত, নামাজগুলো জামাতে আদায় করা, বিশেষ করে ফজরের নামাজ জামাতে আদায় করা। যে মাগরিবের নামাজ যেই ফজরে পড়ছি, এরকম যদি ফজরে হইতো, ফজরে দেখা যায় যে এই প্রথমে শুরু হলো 5-7 জন দিয়ে শুরু হয়, এরপর আস্তে আস্তে বাড়তে বাড়তে যখন সালাম ফিরানোর আগ পর্যন্ত 1 কাতার 1.5 কাতার হয় আর কি। সালাম ফিরানোর আগ পর্যন্ত ইমাম সাহেব যখন শুরু করে তখন কি 4 জন 5 জন দিয়ে শুরু হয়, শেষ হয় 1.5 কাতার, পরে শেষ 1 কাতার 1.5 কাতার 2 কাতার পর্যন্ত হয়। ফজরের নামাজটা আমার জামাতে আসার চেষ্টা করতে, মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়লে অন্তরে সুকুন পয়দা হয়, ভাল লাগে, দেখবেন কি ভালো লাগতেছে। কোনো কারণে যদি মসজিদে আসতে পারবেন না, কেমন যেন অশান্তি লাগে, কি কি জানে পড়ছি, নিজের মানে অপরাধী মনে হয়, চোর মনে হয়, অপরাধী মনে হয় যে কি জানি করছে আছে, কেন যে এটা হলো না, কেন যে যাইতে পারলাম না। যেটা ফজরের নামাজটা জামাতের সাথে পড়ার চেষ্টা করা। আর জাহান্নামের ভয়ে কান্না করা, জাহান্নামের ভয় কি করা? কান্না করা, খুব কান্না করা। আল্লাহ জাহান্নামের আযাব কিভাবে সইব, জাহান্নামের আযাব কিভাবে সইব, এই যে এইভাবে কান্নাকাটি করা। এই 3টা আমল করার দ্বারা ওই বুজুর্গকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। থাক, আজকে এই পর্যন্তই থাক, সামনে লম্বা সফর আছে। আগামী 12 তারিখে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি কবুল করেন তো মক্কা মদিনার সফর। আপনারা সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমার মেয়ে দুটা বড় অসুস্থ, এখন এরপরে ডাক্তারের কাছে নিয়ে যাবে। এখানে যারা আছেন তো খুব কাছের মানুষ, আমাদের ইমাম সাহেব হুজুর আছেন, মসজিদের আরো 2 জন আছেন, আপনারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আপনারা খেয়াল রাখবেন, মাদ্রাসা আছে, মাদ্রাসায় খেয়াল রাখেন, মসজিদও খেয়াল রাখেন ইনশাআল্লাহ। 2টি প্রতিষ্ঠান আপনারা খেয়াল রাখেন। মাদ্রাসায় অনেক কিছুই দরকার, আল্লাহ পাক ব্যবস্থা করবে, রিজিকের মালিক তো আল্লাহ। এখন মনে করেন আমি এখন যাবো, চাও নাই, আল্লাহ পাক ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। না খায়ও তো থাকবে না, ইনশাআল্লাহ একটা ব্যবস্থা হবে। তো আপনাদের দোয়া করেন এবং সহযোগিতা করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। সূরা ইখলাস পাঠ করি, একটু জিকির করি।